নমস্কার, বইয়ের বাক্সর নতুন একটি উপস্থাপনায় আপনাকে স্বাগত। আজকে আমাকে একটা নতুন ফ্রেমে দেখতে পাচ্ছেন। তার কারণ হচ্ছে আমি গ্রামের বাড়িতে রয়েছি এবং গ্রামের বাড়িতে কিছু কাজকর্ম চলছে, যে কারণে সেখানে প্রচণ্ড আওয়াজ উঠছে চারপাশ থেকে এবং সেই সব আওয়াজ ভিডিওটাকে ডিস্টার্বিং বানাতে পারে। সেই কারণে ভাবলাম বিকেলবেলায় যখন হাঁটতে বেরোবো তখন শারদীয় দেশ 1433-এর ভিডিওটা বানিয়ে ফেলবো এবং সেই ভিডিও বানানোর প্রচেষ্টাই এখন চলছে। তো বইটা আমি সঙ্গে নিয়ে বেরোয়নি, তার কারণ হাঁটতে বেরোচ্ছি, তো তাতে কোনো অসুবিধা হবে না। দেশের কিছু ক্লিপস আমি এই ভিডিওর মধ্যে অ্যাড করে দেব, তো আশা করি ভিডিওটা আপনাদের কাছে আকর্ষণীয় হবে। এবং দেশের মুদ্রিত মূল্য এই বছর রাখা হয়েছে 340 টাকা। প্রচ্ছদ ছিমছাম সুন্দর লেগেছে। প্রচ্ছদ দেখেছেন অমিতাভ চন্দ্র, তা আমার খুবই ভালো লেগেছে প্রচ্ছদ। তো চলুন দেখে নিই কোন কোন লেখা রয়েছে। তো যার যার উপন্যাস রয়েছে তারা হলেন সরঞ্জিৎ চক্রবর্তী, তার উপন্যাসটার নাম হচ্ছে পেঙ্গুইন। দেখা যাক কোন বিষয়ের ওপর তিনি এবছর লিখেছেন। পরের যে উপন্যাসটি সেটি হচ্ছে শান্তনু দেয়ের লেখা সেই শহর এই শহর। এই উপন্যাসটা শান্তনু দেয়ের লেখা দ্বিতীয় উপন্যাস এবং শান্তনু দেয়ের লেখা আগের বছর একটা উপন্যাস প্রকাশিত হয়েছিল শারদীয় দেশেই, এবং সেটা পড়ে আমার খুব ভালো লেগেছিল, অলিক দিনযাপন। সেটাকে নিয়ে আমি আমার ইউটিউব চ্যানেলে আলোচনাও করেছিলাম, তো সেই আলোচনাটা চাইলে আপনি দেখতে পারেন। সুবর্ণ বসুর লেখা একটি উপন্যাস রয়েছে, সেটির নাম হচ্ছে জীবনপুর। সুবর্ণ বসুও কিন্তু বিগত বেশ কয়েক বছর যে উপন্যাসগুলো লিখছিলেন সেই উপন্যাসগুলো কিন্তু আমার খুব পছন্দ হচ্ছিল এবং ভালো লাগছিল। তো এই বছরের উপন্যাসটিও কিন্তু আমার পড়ার ভীষণ ইচ্ছে রয়েছে। এবং পরের যে উপন্যাস সেটি হচ্ছে অবিন সেনের লেখা ছন্দমঞ্জরি। অবিন সেন এই নামটা কিন্তু আমার বেশ পরিচিত নাম বর্তমানে বাংলায় যারা লেখালেখি করছেন তাদের মধ্যে, কিন্তু তার লেখা এখনও অবধি কিছু পড়া হয়ে ওঠেনি আমার। যতদূর আমার নজরে এসেছে তার লেখালেখি সম্পর্কে সোশ্যাল মিডিয়ায়, তিনি ইতিহাস ভিত্তিক বেশ কিছু উপন্যাস লিখেছেন বলে আমার ধারণা। তো এই উপন্যাসটাও হয়তো সেরকম কিছু হতে পারে, আমি নেড়ে চেড়ে যেটুকু দেখে বুঝতে পেরেছি। এছাড়াও যে উপন্যাসটি রয়েছে সেটির নাম হচ্ছে পাহাড়তলির উপকথা, লিখেছেন প্রসেনজিৎ সিংহ। এই লেখকের কোনো লেখা আমার আগে পড়া হয়নি এবং নামও শুনিনি, মনে হলো নতুন লেখক। তো দেখা যাক, দেশের পাতায় যখন কোনো নতুন লেখকের লেখা বেরিয়েছে তখন আশা তো করাই যায় যে সেই লেখা ভালো হবে, এবং নামটা কিন্তু আমাকে একটা আগ্রহ অবশ্যই জন্মে দিয়েছে। তো সেটা পড়বো এবং মনে হচ্ছে একটা খুব সুন্দর একটা উপন্যাস পাবো, যেহেতু নামটার মধ্যে পাহাড়তলি রয়েছে। এছাড়াও যে আরেকটি উপন্যাস বাকি রইল সেটা হচ্ছে নন্দিনী লাগের লেখা মহাযুদ্ধের বোড়ে। এই উপন্যাসটাও মনে হচ্ছে একটা ইতিহাসভিত্তিক উপন্যাস হতে পারে, দেখা যাক পড়ে কেমন কি লাগে। এই লেখিকার লেখাও আমার এর আগে কোনো দিন পড়া হয়নি। তো প্রসেনজিৎ সিংহ আর নন্দিনী নাগ এবং অবিন সেন এই বছর এই তিনজনের লেখা আমি দেশের পাতা থেকে প্রথমবার ট্রাই করতে চলেছি। তো একটা খুবই হাই এক্সপেকটেশন রয়েছে। যাদের লেখা আগে পড়েছি তাদের কাছ থেকে তো আছেই, কারণ শান্তনু দেয়ের লেখাটা আগের বছর কিন্তু আমার ভীষণ ভালো লেগেছিল। এছাড়া সরঞ্জিৎ চক্রবর্তীর বিগত বেশ কয়েক বছরের কিছু উপন্যাস আমার খুব একটা মনোমতো হচ্ছিল না, এটা বলাই ভালো। কারণ ছাতিম বোধহয় আমার শেষ খুব পছন্দ হয়েছিল, এরকম কোনো উপন্যাস আমার মনে পড়ছে সরঞ্জিৎ চক্রবর্তীর। তারপর যেসব উপন্যাস প্রকাশিত হয়েছে তার লেখা, সেগুলো হয়তো খুব একটা আমার মনে সেরম দীর্ঘমেয়াদী ছাপ ফেলতে পারেনি। সুবর্ণ বসুর কাছ থেকেও হাই এক্সপেকটেশন তো অবশ্যই রয়েছে। তার গদ্য লেখার ধরন আমার ভীষণ মিষ্টি লাগে এবং আমার খুবই পছন্দের একজন লেখক। ছোট গল্পের লেখক তালিকাও কিন্তু ভীষণ আকর্ষণীয়। শীর্ষেন্দু মুখোপাধ্যায়, তিলোত্তমা মজুমদার, সব্যসাচী ধর, কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়, তমাল বন্দ্যোপাধ্যায়, সিদ্ধার্থ মুখোপাধ্যায়, প্রচেত গুপ্ত, অম্লান কুসুম চক্রবর্তী এবং অভিষেক ভট্টাচার্য, এই এতজন লেখকের 9টি ছোট গল্প রয়েছে। এছাড়াও ভ্রমণ, কবিতা এবং আরও অন্যান্য বিভাগীয় লেখা রয়েছে। তো এরপর পড়ব, এখন তো আনন্দমেলা পড়া চলছে। রম্যানী গোস্বামীর লেখা ভুবনগড়ের চিতা উপন্যাসটি পড়া চলছে, ওটা শেষ করব এবং এরপর দেশ ধরব। এবং যেটা দিয়ে শুরু করব বলে ভেবেছি সেটা হচ্ছে অবিন সেনের লেখা উপন্যাসটি দিয়ে আমি এবছরের শারদীয় দেশ পড়া শুরু করব। অনেক এক্সপেকটেশন রয়েছে লেখাগুলোর থেকে, দেখা যাক কতটা সেটা ফুলফিল হয়। এবং যেমন যেমন পড়া হবে তেমন তেমন চ্যানেলে অন্যান্য বছরের মতোই আলোচনা করার চেষ্টা করব, সেটা বড় ভিডিওর মাধ্যমে হোক বা শর্টসের মাধ্যমে। তো এই ছিল আমার আজকের উপস্থাপনা। যদি উপস্থাপনাটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন। কমেন্টে আপনি শারদীয় দেশ সংগ্রহ করলেন কিনা অবশ্যই জানাতে পারেন। নতুন হয়ে থাকলে এবং বই নিয়ে কন্টেন্ট দেখতে ভালোবাসলে
অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।